চেয়ারগুলো একটু নাও তো ভাই, একটু একটু এই দেখি সরেন তো। হ্যাঁ, সরাইতে হবে না, আমরা আছি। আর অনেক সরেন দেখি। তাহলে গাড়ি তো উঠান। আরে ইয়ে কই, এই এলাকার ইয়ে কে? ইয়ে কে? ভাই এই যে ওরে ডাকবেন, ওর অফিসে ডাকবেন। এর দোকানে এটা নিয়ে যান, ওর অফিসে ডাকবেন। ওরে আমি দেখবো, ওরে ভাঙতে বলছিলাম না, এটা তো ভাঙে নাই। নাহলে ওর বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে দেবো। তাই দেখি যান, সরি। এই মদর দোকানদার এই টাকার দোকান, গোদাম বলে যদি ঘি না ওটা আমরা গোদাম বাগা ডাকবো। আপনার এই জিনিস এইভাবে ছিল না, আজকেও বাইরে ছিল, ছিল কিনা বলেন? ছিল বাইরে ছিল কিনা বলেন? ওই দিন সতর্ক করে গেছি, সতর্ক করে গেছি। আপনি কি এখন এগুলো সব বাইরে ছিল? সব অনেক এই নিচে যা আছে দূর পর্যন্ত ছিল, আমাদের কাছে ছবি আছে। সব আবারও বাইরে কেন? সতর্ক করে গেছি তো, তাই না? করেন কেন বলেন? এই পাশের দোকানটা দেখি। ছিলাম যদি না করেন আমরা এই পণ্যগুলো এই পণ্য রাখি। জরিমানা করে কত জরিমানা করছিলাম? 1000 না 2000? 5,000 জরিমানা। আজকে 5,000 জরিমানা। এইটারও 5,000 জরিমানা। কই ওই দিন 1000 না 2000 জরিমানা করছিলাম, আজকে আপনাদের 5,000 জরিমানা। ভিডিও করা আছে। আমি কিন্তু তাহলে অন্যদিকে যাবো, অন্যদিকে বলতে বুঝে ওইদিকে যাবো। ওই দিন সুন্দর করে বুঝিয়ে সতর্ক করে গেছি। স্যার সাথে কথা বলবি, আমার কথা উনি এখানে একটা কথা বলবো না, আপনার সাথে কথা বলবে না, আপনার আসতে বলেন। পার্মানেন্ট পিলার বানাইছে, দেখছেন? এদিকে রেস্টুরেন্ট একটা খুলে গেছিল। স্যার ম্যানেজার আসছে স্যার। এটা কি আপনাদের এই যে আল আসমা? জি, এই যে রাস্তার উপরে যে পিলার বানাইছে পার্মানেন্ট, একবারে লোহার, এটা পারেন আপনি? অনেক আগে থেকে আমি পারেন কিনা বলেন? পার্মানেন্ট স্থাপন এটা। আপনি সাইনবোর্ড দিবেন, ওই যে বিশাল বড় সাইনবোর্ড, দরকার হলে দোতলা আরেকটা সাইনবোর্ড অনেক বড় করে দেবেন, কোনো সমস্যা নাই। আমাদের 10,000 টাকা জরিমানা, আজকে 10,000 টাকা জরিমানা। আপনি রাস্তার উপর পার্মানেন্ট একটা ওয়াল তৈরি করে এটা পারেন। আর আপনার এই দোকান থেকে কতগুলা দোকানের লাইন টানছে দেখেন তো, আপনার এই পিলার থেকে কতগুলা রশি আছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। কেন? এই যে 10,000 টাকা, ঠিক আছে? আর এটা আজকের মধ্যে বাঁধবেন, কালকে পর্যন্ত যেন আমি না দিই। জেরো শক্ত বলেন। দোকান ছিল আর কি, পানি টানি বিক্রি করতো। দায়িত্ব শুধু আমাদের সাংবাদিকদের দেন না, আপনাদের তাদের দায়িত্ব আছে। এই পরিমাণ নোংরা এলাকাটা দেখেন। আজকে আমি আসছি এই জন্যই না, আজকে এক তারিখে আমি আসছিলাম, ওই দিনই একই কথা বলছি। এই মনে ছিল ওই দিনও ময়লা ছিল।
আচ্ছা একটু আগে বলবো যে এর মধ্যে যে বাড়ি গেছেন আপনি এই দোকানটা এই দোকানটাই দল আমি তো কাউকে দিচ্ছিল এই দোকানটাই দল হ্যাঁ আমি 1 তারিখে আসছিলাম না কয়দিন আগে আসছিলাম 1 তারিখে তারিখের আসছিলাম ঈদ তো গেছে কত তারিখ ও আর আসেনি বাড়িতে তখন তো আপনি যদি এত দায়িত্ব পাবেন কিন্তু তখন দায়িত্ব এটা ভুলে দিচ্ছি প্রত্যেক দিনে আজকে আবার এই একই কথা বলবো 10 দিন পরে আর তুই একই কথা বলবো মানে এটা কম একটা ডাইল যখন আসবো তখন না আপনি এটা এর বিষয়ে আমরা ফলো আপে রাখবো পরবর্তীতে এরকম যে 4 দিনের যে স্পেশাল 5 দিনের স্পেশাল রাইস এরকম আমরা আবারও শিডিউল করবো শিডিউল করে এটা হচ্ছে অন্য এলাকা আরো যে এলাকা আছে আমরা তো সারা ঢাকাকে রাতারাতি চেঞ্জ আনতে পারবো না আমরা চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টার অংশ হিসেবে পরবর্তীতে আমরা নতুন করে আরো 32টি বা 40টি এলাকা ভাগ করব ওই এলাকাগুলোতে আমরা সেম একই স্টাইলে দখল মুক্ত করার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আপনাদের জানানো হবে। অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটির ভিতরে আওতায় পড়ে যায়। তো আমাদের সেই ফলো আপ গুলো অব্যাহত থাকে এবং আশা করি আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে আমরা স্পেশাল লাইনের যে সুফলটা এটা আমরা ইন দ্য লং রান এই সুফলটাকে আমরা পাবো। ধন্যবাদ।